হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ রেসিপিটি শুরু করছি। আজ আপনাদের সামনে চিংড়ি মাছের একটা ভাপা রেসিপি, দুর্দান্ত রেসিপি শেয়ার করব। রেসিপিটি আমি যেরকম পদ্ধতিতে করেছি আপনারাও এই পদ্ধতিতে রেসিপিটি রান্না করে একবার দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। তো চলো বন্ধুরা, এবার তাহলে রেসিপিটি শেয়ার করে নিই কিরকম ভাবে করলাম। রেসিপিটি করার জন্য আমি এখানে 1 চামচ মতো কালো সর্ষে নিয়ে নিয়েছি, 1 চামচ মতো আমি সাদা সর্ষে নিয়ে নিলাম, আর এখানে পোস্ত নিয়ে নেব 2 চামচ মতো পোস্ত নিয়ে নেব। এবার এই সবগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার সবগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। এই রেসিপিটি করার জন্য আমি প্রথমে একটা প্যান বসিয়ে নিয়েছি, তারপর আমি এতে একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা বড় পেঁয়াজ এরকম কুচি করে নিয়েছি, এগুলো এবার হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা একটু লাল হয়ে আসবে, তখনই নামিয়ে নেব। খুব লাল কড়া করে ভাজার কোনো দরকার নেই। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার এটা তুলে নেব, না হলে পেঁয়াজগুলো পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। আমি চিংড়ি মাছ ভাপা করার জন্য আমি এখানে পোস্ত, কালো সর্ষে আর সাদা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা এবার দিয়ে দেব। তারপর এখানে আমি 2 চামচ নারকেল কোড়া ব্যবহার করব। এটা অপশনাল, আপনারা যদি চাইলেন আপনারা ব্যবহার করতে পারেন, না হলে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। তারপর এখানে আমি স্বাদ মতো নুন নিয়ে নেব। কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নেব 1 চামচ মতো। এবার যে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজটা এবার এর মধ্যে দিয়ে দেব। ওটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এবার আমি আগে থেকেই চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। পুরো চিংড়ি মাছের খোলাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর চিংড়ি মাছের পেছনে যে শিরাটা থাকে সেটাও আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম। এই শিরা ছাড়ানোর রেসিপিটা আরেকটা রেসিপিতে আমি শেয়ার করেছি, সেই রেসিপিটা খুব তাড়াতাড়ি আসবে, আপনারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন। রেসিপিটি খুব তাড়াতাড়ি আসবে। এই সারানোর জায়গাটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তো চাইলে আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, এবার আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে একটু কিছুক্ষণ 1 ঘন্টা মতো রেখে দেবেন।
কারণ এই পুরো মশলাটা তাহলে মাছগুলোর মধ্যে পুরোটাই চলে যাবে, কারণ মাছগুলো খেতে খুব সুন্দর হবে আর রেসিপিটিও খেতেও খুব দারুণ হবে। তো আমি এটা 1 ঘন্টা মতো করে রেখে দিলাম। বন্ধুরা, আমি এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু সর্ষের তেল আগে দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে আমি 1 ঘন্টা যে ম্যারিনেট করে রেখেছিলাম চিংড়ি মাছটা, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার এটা ধুয়ে সামান্য একটু জল দেব, খুব বেশি এখানে জলের প্রয়োজন হবে না, সামান্য একটু জল দিয়ে দিলাম। সর্ষের তেল তো আমি আগেই ব্যবহার করেছিলাম, তারপরে আবারও টিফিন বক্সে একটু সর্ষের তেল ব্যবহার করেছি, আর এখানে সর্ষের তেল ব্যবহার করব না। এবার আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে আমি টিফিন বক্সটা এবার ঢাকা দিয়ে দেব। চলো তাহলে এবার মেন রেসিপিতে আসা যাক। বসিয়ে দিয়েছি, কড়াতে 1/2 কড়া মতো জল নিয়ে নিয়েছি। এবারে টিফিন বক্সটা বসানোর জন্য আমি একটা স্ট্যান্ড ব্যবহার করেছি, স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি। এবারে আমি টিফিন বক্সটা এর ওপরে বসিয়ে দেব। টিফিন বক্সটার 1/2 টিফিন বক্স মতো জল দিতে হবে, খুব কম জল দেওয়া আছে, 1/2 টিফিন বক্স মতো জলটা দিতে হবে, কারণ এই জলের ভাপেই এটা পুরোটা ভাপাটা সিদ্ধ হয়ে যাবে, তাই 1/2 টিফিন বক্স মতো এখনো জলের প্রয়োজন আছে। তো বন্ধুরা, আমি 1/2 টিফিন বক্স মতো জল আমি এবার ব্যবহার করি। এখানে 1/2 টিফিন বক্স মতো আমি জল দিয়ে দিয়েছি, আর এবার আমি গ্যাসটা অন করে দেব। এটা প্রায় 20 থেকে 25 মিনিট আমি এটা ভাপাতে দেব। তো ফিরে আসছি 20 থেকে 25 মিনিট পর। বন্ধুরা, আমি এবার এটাকে নামিয়ে নিয়েছি। এবার টিফিন বক্সের ঢাকনাটা খুলবো। তো বন্ধুরা, এরকম একটা দেখতে হয়েছে, দেখতে খুবই লোভনীয় লাগছে। কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম রেসিপি হলে গরম ভাতের সাথে আর কিছুই প্রয়োজন লাগে না। তাই বন্ধুরা, এরকম রেসিপি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সবার খেয়াল রাখবেন।